কাতারে এসে আমি যেই ৫টি জিনিস শিখেছি, কাতারে আসার আগে আমি অনেক কিছুই জানতাম না। কিন্তু এখানে আসার পর কাজ করতে, করতে মানুষের সঙ্গে মিশতে, মিশতে নিজের জীবনের কিছু অভিজ্ঞতার মধ্য দিয়ে কয়েকটা জিনিস খুব ভালোভাবে বুঝতে পেরেছি। আজকে আপনাদের সঙ্গে এমন ৫টা বিষয় শেয়ার করব, যেগুলো কাতারে আসার পর আমি শিখতে পেরেছি। নাম্বার ১, কোনো কাজকেই ছোট করে দেখা উচিত না। অর্থাৎ কোনো সৎ কাজকে ছোট করে দেখা উচিত না। আমরা অনেক সময় একটা কাজকে ছোট মনে করি, আরেকটা কাজকে বড় মনে করি। কিন্তু বিদেশে এসে বুঝেছি, আপনি যেই কাজই করেন না কেন, সেটা যদি সৎভাবে করেন এবং নিজের দায়িত্ব সঠিকভাবে পালন করেন, তাহলে সেই কাজের মূল্য আছে। নাম্বার ২, শুধু কাজ করলেই হবে না। আপনি আজ একটা কাজ করছেন, কালও করবেন, পরশুও করবেন, এভাবে কয়েক বছর চলে যেতে পারে। কিন্তু আপনি যদি নিজের জন্য নতুন কোনো স্কিল তৈরি না করেন, তাহলে ভবিষ্যতে পরিবর্তন করা কঠিন হয়ে যেতে পারে। এই বিষয়টা আমি নিজের জীবনেও অনুভব করেছি। তাই কাজের পাশাপাশি নতুন কিছু শেখার চেষ্টা করা। নাম্বার ৩, ভাষা জানা অনেক দরজা খুলে দেয়। কাতারে এসে আরবি শেখার গুরুত্বও বুঝেছি। এখানে অনেক মানুষ ইংলিশ বলতে পারেন, কিন্তু আরবিক এর বেসিক কিছু কথা বলতে পারলে মানুষের সঙ্গে যোগাযোগ করা অনেক সহজ হয়ে যায়। আগে আরবি শেখার তেমন একটা প্রয়োজন অনুভব করিনি, এখানে এসে সেটা বুঝেছি। তাই প্রতিদিন অল্প অল্প করে আরবি শেখার চেষ্টা করা। নাম্বার ৪, নিজের ভবিষ্যৎ নিয়ে ভাবতে হয়। অর্থাৎ বর্তমানের পাশাপাশি ভবিষ্যতের কথাও ভাবতে হয়। আজকে আমার যে কাজ আছে, সেটা আজকের জীবন চালাতে সাহায্য করছে, কিন্তু ইনশাআল্লাহ আগামী ৫ বছর পর আমি কোথায় থাকব, কী ধরনের কাজ করতে চাই, কোন স্কিল আমার দরকার, এই প্রশ্নগুলোও নিজেকে করতে হয়। আমি এখনও সেই প্রশ্নগুলোর সব উত্তর খুঁজে পাইনি, তবে অন্তত প্রশ্নগুলো করা শুরু করেছি। আর আমার মনে হয় অনেক সময় পরিবর্তনের শুরুটা এখান থেকেই হয়। নাম্বার ৫, ধীরে এগোনোও এগিয়ে যাওয়া। সবশেষে যেটা শিখেছি, সেটা হয়তো সবচেয়ে গুরুত্বপূর্ণ। সব কিছু একদিনে পরিবর্তন করা যায় না। আমরা অনেক সময় চাই খুব দ্রুত একটা ভালো চাকরি হবে, অনেক টাকা আয় করব, নিজের বিজনেস করব, অনেক দূরে চলে যাব। কিন্তু বাস্তবে জীবন একটু একটু করেই এগোয়। আজ একটা স্কিল শিখলাম, কাল আরেকটা শিখলাম, আজ একটা ভুল করলাম, কাল সেটা থেকে শিখলাম। এভাবেই হয়তো কয়েক বছর পর পেছনে তাকিয়ে দেখব, আমি আসলে অনেকটাই বদলে গেছি। সব কিছু একসঙ্গে পরিবর্তন করার দরকার নেই। একটা একটা করে শুরু করুন। আজকে যেটুকু পারবেন সেটুকু করুন। হয়তো আজকের সেই ছোট কাজটাই একদিন আপনার জীবনের বড় পরিবর্তনের কারণ হয়ে যাবে। আপনার জীবনে দেশে বা বিদেশে কোনো বড় পরিবর্তনের পর সবচেয়ে বড় শিক্ষা কী ছিল? কমেন্ট করে জানান আপনার মতামত। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। মা আসসালাম।